দর্শক শ্রোতা, শীতের এই মিষ্টি সকালে এই মুহূর্তে যারা আমাকে যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সবাইকে জানাই শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। আর শীতের সকাল বলতে কিন্তু সাধারণত কুয়াশাচ্ছন্ন, শান্ত ও শীতল পরিবেশকে বোঝায়। তো আমি একটা জিনিস আপনাদের কাছে জানতে চেয়েছি যে এই শীতের সকালে শিশির ভেজা ঘাসের উপরে হাঁটতে কার না ভালো লাগে, আর গ্রামের বাড়িতে বেড়াতে আসতে কার কার পছন্দ সেটা কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন কমেন্টসের মাধ্যমে, আবার এসএমএসের মাধ্যমে। অনেক সময় দেখা যায় আমাদের গ্রামে যারা থাকেন তারা কিন্তু শীতকালে সকালে উঠে কিন্তু শিশির ভেজা ঘাস দেখে, বাইরে একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে সেটা কিন্তু দেখে। তারপরে শীতের সকালে যেমন খেজুর গাছ থেকে অনেকে কিন্তু রস নিয়ে আসে, আর শহরে থাকা মানুষ কিন্তু এতটা যে শীতের সকালের যে একটা মিষ্টি দৃশ্য এটা কিন্তু দেখতে পায় না। তো যারা এখন গ্রাম থেকে শহরে গেছেন তাদের কেমন লাগে গ্রামে আসতে, এই শীতের সকালে বেড়াতে, তো সেটা কিন্তু লিখে আমাদেরকে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। আর আমরা কিন্তু যে লাইভে ছিলাম, মানে অফলাইনে লাইভে ছিলাম, তো একটু দেখে নিতে চাই আমাদের সাথে কারা যুক্ত আছেন, তাদেরকে কিন্তু একটু দেখব। আর আপনারা কিন্তু আমাকে কমেন্টসও করতে পারেন। আমাদের সাথে ছিলেন আনিকা, বলছি দিদি কেমন আছেন, একটা গান শুনতে চাই, অবশ্যই প্লে করার চেষ্টা করব। আমাদের সাথে আছেন দুষ্টু মেয়ে অনন্যা, বলছি দিদি কেমন আছেন, বড় আপু কে বলেন, আর আবু জাফর আছে কিনা আমি কিন্তু আগে জানিয়ে দিয়েছি। আর যারা আমাকে টেক্সট করতে পারেন 01773108992 এই নাম্বারটিতে। তো আমি শীতের সকাল নিয়ে কথা বলছিলাম, কার কার শীতের ঘাসের ভেজা যে শিশির পড়ে হাঁটতে কার কার ভালো লাগে। তো আমার কিন্তু হাঁটতে খুবই ভালো লাগে যখন প্রথম কুয়াশাটা পড়ে শীতে। আমি কিন্তু চেষ্টা করি যে শীতের সকালে সেই কুয়াশায় হাঁটতে। আর অনেকেই কিন্তু আগে বলতো, আমরা যখন আমি আমার কথা দিয়ে বলছি, আমি যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু আমার ঠাকুমা দিদিমা বলতো, এই তোরা এত সময় শীতে এত সময় ধরে ঘুমাস কেন, সকালে উঠে একটু দেখ শিশির ভেজা ঘাস কি সুন্দর লাগছে। তো আমরা কিন্তু ছোটোবেলায় যখন ছিলাম চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে মনে করতাম না আর একটু ঘুমায় পড়তে যাব না। এখন অনেক সময় দেখা যায় শীতের ভোরে একটা পড়াশুনো থাকে, প্রাইভেট যেতে হয়, তখন কিন্তু ভয় লাগতো যে না এখন খুব ঠান্ডা, এখন আমি একটু ঘুমাই, এখন আর উঠবো না, শীতে চাদর মুড়ি দিয়ে বসে থাকবো। তো তারপরে যখন কিন্তু উঠতে হতো যে যেতে হবে, কারণ পড়াশোনা তো করতেই হবে। আর যখন ঠাম্মি দিদা বলতো এই একটুখানি ওই যে ঘাসে যে নের পরে শিশির পরে সেটা একটু হাত দিয়ে দেখতো কেমন। তো আমরা কিন্তু ছোটোবেলায় সেটা আমি হাত দিয়ে দেখতাম যে ঘাসে যে শিশিরটা পড়ে। আবার বলে তোরা জানিস এটা নাকি, আগের মানুষ বলতো যে এটা দিলে নাকি ঠোঁট ফাটা বন্ধ হয়ে যায়। জানি না আসলে এটা বন্ধ হয় কি না, কিন্তু তখন কিন্তু দেখতাম যে হ্যাঁ এটা দিলে ঠোঁট ফাটা হয়তো বন্ধ হবে। আমরা কিন্তু সেটাই করতাম যে যখন খুব সুন্দর একটা শিশির ঘাসের উপরে পড়ে আছে তখন তার থেকে যেখানে হাঁটাচলা করা হয় না সেখান থেকে একটুখানি নিয়ে দেখতাম যে না আসলে কি ঠোঁটে দিলে ঠোঁট ফাটা বন্ধ হবে। মানে এই সব একটা শীতের সকালে একটা অন্যরকম ব্যাপার স্যাপার। আর কিন্তু আমরা কিন্তু এখন শুনছি যে ও খাওয়া যাবে না, কাঁচা রস খাওয়া যাবে না, রস খেলে নিপা ভাইরাস এটা ওটা। কিন্তু আগের সময় কিন্তু এসব বুঝে যেত না যে না, আমরা যখন গাছ থেকে দাদু আনতো, আমার দাদু ছিলেন, তো অনেক খেজুর গাছ ছিল আমাদের মামাবাড়িতে। তো দাদু যখন রস পেড়ে নিয়ে আসতেন তখন কিন্তু আমরা বলতো সবাই মিলে, পাটকাঠি ছিল তখন, পাটকাঠিটা সুন্দর করে লম্বা করে ধুয়ে আমরা কিন্তু গিলাসে গিলাসে আমার দিদা দেবী দিয়ে দিত। তখন কিন্তু আমরা সেটা পাটকাঠি দিয়ে খুব সুন্দর করে খেতাম। তো
এখন কিন্তু আবার বলে যে না, এটা সত্যি, এখন কাঁচা রস খাওয়া যাবে না, ফুটিয়ে খেতে হবে। তো আগের দিনের সেই সব কাজগুলো এখন আর করা যায় না। তো ওই যে একটা মুহূর্ত যে ঘাসে, শিশির ঘাসে, ভেজা ঘাসের উপরে হাঁটা, তারপরে শিশির মাখা, তারপরে হচ্ছে যে রস খাওয়া কাঠি দিয়ে, এখন কিন্তু সেটা হয় না। একটা শীতের একটা অন্য রকম অনুভূতি। তো আমি একটু দেখে নিই আমাদের সাথে কে কে আছেন, একটু দেখবো, কারণ আপনাদের সাথে কথা বলছি, আমার যারা অফলাইনের বন্ধুরা আছে তারাও কিন্তু আমাকে SMS করছে। আছেন আমার সাথে শিহাব, বলছি, এই দিদি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, লিখেছে। একটা গান শুনতে চাই। অবশ্যই বন্ধু, চেষ্টা করব আপনার গানটি শুনিয়ে দেওয়ার জন্যে। আমাদের সাথে আছেন দুষ্টু মেয়ে আছেন, আবারও আমাদের সাথে আছেন তিথি। আছি দিদি, কেমন আছো? ভালো আছি, একটা গান শুনতে চাই। অবশ্যই বন্ধু, কেন নয়, চেষ্টা করব এরপরে আপনার গানটি শুনিয়ে দেওয়ার জন্যে। তো আমি কিন্তু কথা বলছিলাম শীত নিয়ে। শীতে কিন্তু ঘন কুয়াশার চাদরের মতো চারপাশ একটা ঢেকে রাখে, আর ঘাস ও গাছের পাতা শিশির জমে কিন্তু একটা অন্যরকম, মানে মুক্তোর মতো ঝলমল করে যখন সূর্যি মামা আমাদের যে ভোরে যারা ওঠেন তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে মানে অনুভব করে, যখন শান্ত শীতল পরিবেশ থাকে শীতে, আর তার ফাঁকে যখন ধীরে ধীরে সূর্য ওঠে এবং ঘাস ঝলমল করে, আর কিন্তু একটা সুন্দর দৃশ্য। আর বাংলাদেশে তো পৌষ মাস জুড়ে কিন্তু শীতের সকাল দেখা যায়, যেখানে গ্রামীণ জীবন বলেন, পাখির কলরব, তারপরে হচ্ছে শহরের জীবন আর অন্যরকম, মানে শহরে যারা থাকে তাদের জীবন কিন্তু একটু অন্যরকম। তারা একটু দেরিতে ঘুম থেকে ওঠে। শীত শহরে শুনছি যে শীত বেশি থাকে না, তাও তারা কিন্তু একটু দেরিতে ঘুম থেকে ওঠে। আর এই যে অনুভূতি, এ সময় যে আবহাওয়া, হিমেল হাওয়া, ঘন কুয়াশার যে উপস্থিতি থাকে, দিনের শুরুতে আসলে বিশেষ পরিবেশ সৃষ্টি করে। এই পরিবেশটা কিন্তু সবাই যারা শহরে থাকে তারা কিন্তু বুঝতে পারে না। আর যখন আমি আসছিলাম তখন দেখি ঘন কুয়াশায় ঢাকা আছে চারিদিক। তো শীতের সময় অনেক সময় সামনে কাউকে দেখা যায় না যে কে আছে ঘন কুয়াশার ফাঁকে। তো আমি আসার সময় দেখি, তারপরে একটু সূর্যি মামা উঁকি দিচ্ছে, তখন কিন্তু আরও ভালো লাগছে দেখতে। রাস্তায় যখন হাঁটছিলাম তখন কিন্তু ভালো লাগছিল যে শীতের সকাল একটা সত্যি খুব ভালো লাগে। তো আমি দেখছি আমাকে অনেকে কমেন্ট করছেন, অনেক বন্ধুরা আমাদের সাথে আছেন, দেখে নিতে চাই কি আছে কমেন্টসের মাধ্যমে। আমাদের সাথে আছেন সুজন আহসান আছেন, দিদি কেমন আছেন? ভালো আছি বন্ধু, কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আছে শেখ নজরুল আছেন, শুভেচ্ছা, আপনাকে জানাই শুভেচ্ছা। আমাদের সাথে আছেন আলোর সন্ধানে আছেন একজন কমেন্টস করেছেন সৌদি থেকে বলছি, ধন্যবাদ আপনাকে। লিখেছেন কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন সেটা লিখবেন। আর আমাদের পেজে আমাদেরকে দেখার জন্য, আমাদেরকে ফলো করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, আপনারা কিন্তু চাইলে কমেন্টস করতে পারেন আমাকে, আর সেই সাথে অফলাইনেও কিন্তু 01743108992 এই নাম্বারে কিন্তু SMS করতে পারেন। একটু দেখে নিতে চাই SMS-এর মাধ্যমে আমাদের সাথে কোন কোন বন্ধুগুলো আছেন। আমাদের সাথে আছেন শিহাব আছে, দিদি শুনছি ও দেখছি, ভালো লাগছে। আমাদের সাথে আছেন নয়ন আছে, দিদি কেমন আছো? ভালো আছি, লিখেছে একটা গান শুনতে চাই, শোনাবো। আর আছে আমাদের সাথে তানা আছে আবারও, দিদি আমি কালীগঞ্জ থেকে শুনছি, কেমন আছো? ভালো লাগছে, একটি গান শুনতে চাই, প্লিজ প্লে করো। চেষ্টা করছি প্লে করার জন্যে। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি যারা আমাদেরকে SMS করে তাদের গানগুলো শুনিয়ে দেওয়ার জন্যে। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম, শিশির ভেজা ঘাসের উপরে হাঁটতে কার কার ভালো লাগে, সেটা কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে, SMS-এর মাধ্যমে। আর এই যে শীতের গাছের পাতা যে যখন সকালে ওঠা হয়, তখন একটা যে শীতের যখন টপ টপ করে নের পরে শিশির ঝরে পড়ে শব্দ, আর পাখিদের যে কলরব, সত্যি খুব ভালো লাগে আমার। আর আপনাদের কেমন লাগে জানি না। আর শীতকালটাই আমার কাছে একটা অন্যরকম অনুভূতি। আর পিঠে পাটা তো আছেই, কিন্তু কার কী পিঠা পছন্দ সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন শীতের সকালে। যখন ছোটোবেলায় দেখতাম,
এখন কিন্তু খেজুর গাছ ঝুড়লে কোনো মুচি বলেন কিছু পাওয়া যায় না, কিন্তু যখন আগে আমরা ছোটোবেলায় ছিলাম তখন যখন হচ্ছে শিউলি আসবে তখন একটা আমাদের অন্যরকম একটা আনন্দ অনুভূত হতো যে আমরা এবার গাছ থেকে যে মাটি বলে ওরে মাটি আমরা বলি, সবাই কি বলে জানি না। তো সেই মুচিগুলো যখন পড়তো তখন কে আগে খাবে এটাই নিয়ে কিন্তু দৌড়ঝাঁপ শুরু হয়ে যেত যারা আমাদের ভাই বোন ছিল তাদের সাথে, যে মাটি পড়লে কে আগে নিতে পারে সে আগে খাবে। এটা একটা কিন্তু অন্যরকম অনুভূতি শীতের দিন। তো সব মিলায় একটা শীতকালটা একটা অন্যরকম, শাকসবজি বলেন আর যেটা বলেন। তো আরেকটা বিষয় যারা হচ্ছে শহর থেকে অনেক দূরে থাকেন, তো তাদের শীতের সময় যে গ্রামের বাড়ির আসার একটা অনুভূতি থাকে, তো এটা কার কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে কিন্তু লিখে পাঠাতে পারেন যে কার কেমন লাগে শীতের সকালে গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ির যে কী বলেন তো, যে আমরা একটা জায়গায় যখন যাই কিন্তু সেই জায়গা আমাদেরকে সব কিছু মানিয়ে নিতে হয়। শহরে যাই আর শহরের বাইরে আমরা যেখানে যাই সেটা কিন্তু মানিয়ে নিতে হয়, কিন্তু গ্রামের বাড়ি নিজের বাড়ি যেটা সেটা কিন্তু আমরা যা খুশি করতে পারি, আমাদের যখন যা ভালো লাগে। আমরা অনেক দূরে থাকি যখন এই জায়গায় ওই জায়গায় থাকি তখন কিন্তু মনে হয় যে কখন গ্রামে ফিরবো, কখন একটু বাড়িতে আসবো, শান্তি লাগবে। তো সবার কেমন লাগে সবাই কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগে গ্রামের বাড়ি। আর শীতে কি খেতে পছন্দ করেন আপনারা? পিঠে তো আছে, তো কোন পিঠা খেতে পছন্দ করেন? আমাদের কৃষকরা যারা আছেন তারা কিন্তু আমাদের কৃষকরা কিন্তু ক্ষেতের ফসল ফলায়, খুব কষ্ট করে ফসল ফলান শীতে। তাদের এই ফসল ফলানোর জন্য কিন্তু আমাদের নতুন ধান ঘরে ওঠে, আর এই নতুন চালের পিঠা কিন্তু খুব ভালো লাগে খেতে। একটু দেখে নিই কমেন্টস কে করছেন আমাকে। লেগেছে শায়ের মোহাম্মদ আব্দুল্লাল মামুন আছেন, কংগ্রাচুলেশন আপনাকেও জানাই থ্যাংক ইউ কমেন্টস করার জন্যে। আর আমি কিন্তু একটা টপিকস আপনাদের জন্য রেখেছি যে শীতের শিশির ভেজা ঘাসের উপরে হাঁটতে কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন। আর গ্রামের বাড়ি আসতে কার কার ভালো লাগে। তো আমাদের যে কৃষকদের কথা বলছিলাম, আমার বাবা কাকা বলেন যারা আছেন সবাই কিন্তু আমাদের কৃষি কাজ করে, অন্য কাজ করে, কিন্তু কৃষির ওপর সবাই কিন্তু নির্ভরশীল। তাদেরকে কিন্তু কৃষি কাজ করতেই হয়, ক্ষেত খামারে কাজ করতে হয়। তো তারা কিন্তু অনেক কষ্ট করে যে সোনার ফসল যখন ঘরে ওঠে তখন কিন্তু তাদের মুখে অনেক হাসি থাকে যে না অনেক কঠোর পরিশ্রম করে আমরা যখন ফসলটা হাতে পাই। কারণ আমাদের বাঙালিরা কিন্তু মাছে ভাতে বাঙালি, অন্য অন্য দেশে কিন্তু ভাতের চলনটা বেশি নেই, কিন্তু আমাদের এই দেশে কিন্তু ভাতের চলনটা বেশি। আমরা ভাত ছাড়া থাকতে পারি না, হাজার সারাদিন যাই খাই না কেন, কিন্তু ভাত আমাদের খুব একটা প্রিয় খাবার। ভাত ছাড়া কিন্তু আমরা থাকতে পারি না। ডাল দিক আর যা দিক ভাত কিন্তু খেতেই হবে। এটা কিন্তু আমাদের দেশের একটা অন্যরকম একটা যে ভাত ছাড়া আমাদের মানুষেরা কিছুই বোঝে না। আর দেখেন অন্য দেশে এক কাপ চা খেয়েও কিন্তু সকালে চলে যাওয়া যায়, কিন্তু ভাত না খেলে কিন্তু হয় না আমাদের দেশে। আর পিঠা পাটার কথা বলছি, এই শীতে কিন্তু যখন একটু একটু এই তো শীত পড়ছে সবাই কিন্তু শুরু করে দিয়েছে পিঠা খাওয়ার, ধুম পড়ে গেছে সব জায়গায়। আর এখন অনেকেই আবার মিষ্টি খেতে চায় না, তো তাদের জন্য কিন্তু আলাদা আলাদা পিঠে পাঠা তৈরি হয়। আর কি বলেন তো, যে গ্রামের বাড়ি যখন মা থাকে, মারা কিন্তু সবসময় চায় আমার সন্তান যাতে ভালো থাকবে, আমার সন্তান কিসে ভালো থাকবে, আমার সন্তান কী খেতে পছন্দ করে। আর মারা কিন্তু খেতে পারে না। যদি একটা বলেন বাইরে থাকে মানুষ, তখন মা মনে করে কি যে না আমি সে আসুক, তাকে আগে করে দেবো তারপরে আমরা খাবো। এটা খাওয়া দাওয়ার একটা বিষয় থাকে। আর শীতকালে কি অনেক রকম সবজি পাওয়া যায়, এই জন্য কিন্তু শীতকালটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে টেক্সট করতে পারেন। একটু দেখে নিই আমাদের সাথে SMS-এর মাধ্যমে আর কোন বন্ধুগুলো আছেন। আমাদের সাথে আছেন দিশা আছে, দিদি কেমন আছো? ভালো আছি, রেখেছি একটি গান শুনতে চাই, চেষ্টা করছি। আমাদের সাথে আছে আমি
কে বলছে, আমাদের সাথে রিয়া আছে, বলছে দিদি কেমন আছো, আমি তোমার নিউ ফ্রেন্ড, ওয়েলকাম করছি। আর আপনি যদি আমাকে দেখে থাকেন, শুনছেন, বুঝতে পারছি, আমি কিন্তু লাইভে আসছি, আপনি আমাকে দেখতে পারেন আর লাইভে কমেন্টসও করতে পারেন। লিখেছে দিদি শীতের এই মিষ্টি সকালে তোমাকে শুনতে পেয়ে ভালো লাগছে, একটি গান শুনতে চাই, চেষ্টা করছি। আমি একটু পরে লাইভে আছি, তো একটু পরে আপনাদের সবার গানগুলো প্লে করে দিব, ততক্ষণ কিন্তু আমার সাথেই থাকবেন, রাগ করবেন না কেউ, কারণ এখন আমি গান প্লে করতে পারছি না, একটু পরে কিন্তু গান প্লে করে দেবো। তো বন্ধুরা, শীতে কে কী করছেন আর শিশির ভেজা ঘাসে হাঁটতে কার কার ভালো লাগে, আর বাসায় আসতে কার কার ভালো লাগে, সেটা কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন কমেন্টসের মাধ্যমে, যেমন করে আমাকে কিন্তু অনেকে কমেন্টস করছে। আমাদের সাথে আরেকজন বন্ধু অলরেডি যুক্ত হয়েছেন কমেন্টসের মাধ্যমে, আছেন আমাদের সাথে আমিরুল ইসলাম আছেন, তিনি কিন্তু লিখেছেন যে শীতের সকালের যে লিখেছেন এফএম রেডিও নলতার প্রোগ্রামে প্রাণবন্ত করে তোলার জন্য প্রতিমা রানীকে জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা। সত্যি আপনাদেরকেও জানাই আমি আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে আছেন। লিখেছে তার কণ্ঠে আছে এক অনন্য উষ্ণতা, ও তাই নাকি, সুন্দর করে লিখেছেন আপনি, আর ধন্যবাদ আপনাকে আমাকে কমেন্টস করার জন্য। আমাদের সাথে আছেন নারায়ণ ঘোষ আছেন, দেখেন শুভ সকাল ম্যাডাম, সুন্দরভাবে একটা গান পরিবেশন করেন। আমি সত্যি বলতে কি, আমি গান গাই না, আমি গান জানি না, গানের জন্য আমাদের অনেক শিল্পীরা আছে, কমিউনিটি শিল্পীরা আছে, আমি কিন্তু গান টান পারি না করতে, গান জানি না। তো আপনি কমেন্টস করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর শীতের এই মিষ্টি সকালে আমাদের সাথে যে যেখান থেকে আছেন যুক্ত, তাদেরকে জানাই শুভ সকাল, শুভ সকাল। আর আপনাদের একটা প্রশ্ন আমি ছুড়ে দিয়েছি যে শিশির ভেজা ঘাসে হাঁটতে কার কার ভালো লাগে, আর গ্রামের বাড়িতে আসতে কার কার ভালো লাগে, সে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি আর অল্প কিছুক্ষণ থাকবো আপনাদের মাঝে, কারণ আমাদের আবার একটা প্রোগ্রাম আছে সকালে আইন ও সালিশ নিয়ে, তো অলরেডি কিন্তু গেস্টরা একটু পরেই চলে আসবে, রাস্তা আছে, তো আমি বেশিক্ষণ থাকবো না আপনাদের মাঝে, আমার একটু তাড়া আছে। তো যেটুকু সময় আছি আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে আপনারা কে কে হাঁটতে ভালোবাসেন শিশির ভেজা ঘাসের উপরে। তো একদিনে একটা ছোট্ট কথা বলি, যে এই যে শীতকালে যে এটা নভেম্বর ডিসেম্বর মাস, এখন কিন্তু সবার এক্সাম চলছে, তো সবার উদ্দেশ্যে বলি, যারা এক্সাম দিচ্ছেন তারা একটু সুন্দরভাবে পড়াশুনো করে এক্সাম দিবেন, কারণ এটি কিন্তু আপনার 1 বছর লস হয়ে যাবে। কারণ আর একটা কথা বলি, যারা এক্সাম দিতে দূরে কোথাও বাইরে যাচ্ছেন তারা একটু সাবধানে যাবেন, কারণ আমাদের এই সাতক্ষীরার কালীগঞ্জ রাস্তা ঠিক করার কাজ চলছে, তো এই রাস্তায় কিন্তু এখন যাইতে খুব সমস্যা, গাড়ি আগের দিন দেখলাম আমার সামনে, আমি আসছি ক্রস করছি, তো একটা ইজি বাইকে বসে আছে কিন্তু একটা বয়স্ক মানুষ, মহিলা, সে কিন্তু ইজি বাইক ধরে বসেছে কিনা জানি, ধরে বসেছিল, কিন্তু কখন যে একটা ধাক্কা দিল, তখন সে কিন্তু ছটকে একদম গাড়ি থেকে ছিটকে একটা কারেন্টের খুঁটি আছে তাতে গিয়ে কিন্তু ধাক্কা খেয়ে তাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া লাগছে। তার মানে খুব একটা করুণ অবস্থা, সে ইজি বাইকে সামনের ইজি বাইকটাই হয়েছে। আমি কিন্তু নিজেই দেখছি, তখন কিন্তু খুব খারাপ লাগছিল যে এখন যে রাস্তাঘাটের যা অবস্থা, আমাদের সবসময় একটু সাবধান সচেতনতা মেনে চলতে হবে, আর রাস্তা চলার সময় সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই শীতের সময় অনেক সময় আমরা কিন্তু শীতের কাপড় চোপড়, চাদর বলেন, সোয়েটার, মাফলার যখন তখন কিন্তু আমাদের পরতে হয়, কারণ ঠান্ডা লাগে আমরা বাইরে গেলে। তো অনেক সময় কি হয় যে অনেক সময় কানে এমন করে মাফলার বাঁধা হয়, টুপি পরা হয়, তখন কিন্তু আমরা অনেক শুনতে পাই না যে পাশ থেকে কে কী বলছে, সেটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আর যে চাদরটা আমরা গায়ে দিয়ে যাই, সেটা কিন্তু দেখতে হবে যে আমাদের চাদর জন্য ইজি বাইকে না জড়ায়, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সব সময় সচেতন থাকবো, আর কিছু পেতে গেলে কিন্তু একটু স্যাক্রিফাইস করতে হয়, কারণ আমরা কিন্তু যে রাস্তাটা আমাদের এত খারাপ, আমরা কিন্তু একটু কষ্ট করলে পরে কিন্তু আমরা ভালো একটা রোড পাবো, ভালোভাবে যাতায়াত করতে পারবো। তো এখন একটু আমাদের সাবধানে
চলাচল করতে হবে। আর বন্ধুরা, এই শীতে কিন্তু আপনারা অনেক জায়গায় বেড়াতে যেতে পারেন। শীতের একটা অন্যরকম, কারণ এখন কিন্তু গরম লাগে না, কোনো কষ্ট নেই, আর সব কিছু হাতের কাছে পাওয়া যায়। শীতের সকালে কোনো সবজি বলেন, একটা খাওয়া দাওয়ার বিষয় থাকে, কিন্তু এখন খাইলে কিন্তু ভালো হয় যে কোনো অস্বস্তি হয় না খাওয়া দাওয়ার ক্ষেত্রে। অনেক সময় এই তো আমি আগে বললাম না, আমাদের হচ্ছে আমরা বাঙালি, আর আমাদের হচ্ছে পেট পুজো তো করতেই হবে, কারণ না খেলে কিন্তু হবে না। তো আমরা কিন্তু এখন খাইতে পারি, এখন খাইতে গেলে কোনো সমস্যা নেই। এখন আমরা পিঠা পাটা খেতে পারি, আমরা বিরিয়ানি খেতে পারি, আমরা যা খুশি খেতে পারি, কোনো সমস্যা নেই। তো একটু দেখে নিতে চাই আমার সাথে ফোন কলের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে কোন কোন বন্ধুরা আছেন। আমাদের সাথে আছেন নয়ন আছে। দিদি কেমন আছো? শুনছি ভালো লাগছে। আমাদের সাথে আছেন আরও অনেকে আছেন, একটু দেখে নিই। আমাদের সাথে আছেন হৃদয় আছে। দিদি, আমি অনেকদিন পর তোমাকে শুনছি, ভালো লাগছে, একটি গান প্লে করো। চেষ্টা করছি প্লে করার জন্যে। তো আমার সাথে আছে আরও কে আছে একটু দেখে নিতে চাই। আনিকা বলছি আবারও, দিদি কেমন আছো? গান প্লে করো। চেষ্টা করছি প্লে করার জন্যে। আমাদের সাথে আছেন অনেকজন আছেন, কিন্তু তাদের তো পড়ছি, তারা কিন্তু আমার উপর রাগ করছে যে দিদি কেন গান একটা শুনিয়ে দিচ্ছে না। সত্যি বলছি, আমি একটু পরে যখন লাইনে আসবো, এখন তো লাইভে আছি, আপনাদের গান কিন্তু শুনিয়ে দেবো। আর এসএমএসগুলো কিন্তু আমি পড়ছি, এসএমএস পড়ছি, কমেন্টস পড়ছি, তো সব কিছু কিন্তু পড়ে নিচ্ছি। আর আমার কিন্তু একজন বলছিল যে একটা গান শুনতে চাই, কিন্তু আমি গান গাইতে পারি না। আমার যারা আরও কমিটি শিল্পী আছে তাদের কণ্ঠে আপনাকে একদিন গান শুনিয়ে দেবো, একজনকে আনবো তার কণ্ঠে। আর সেই পর্যন্ত আসলে আমি খুব একটু ব্যস্ত আছি, কারণ আমাদের একটু পরে একটা প্রোগ্রাম আছে। তো এই শীতের সকালে কিন্তু অন্যরকম একটা পরিবেশ খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আর এই শীতের সকালে একটু ঘোরাঘুরি করবেন, খাওয়া দাওয়া করবেন ভালো করে। আর আপনি পরেও লিখতে পারেন যে কার কার ভালো লাগে, আমি কিন্তু উত্তরটা দিয়ে দেবো, অফলাইনেও দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন। এই শীতে কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। সবাই সাবধানে থাকবেন। টাটা।